এখানে এখন সাধারণত শুধুমাত্র লোকজন আসলে আহ, আহ, রান্নার ব্যবস্থা করার জন্য এটা ব্যবহার করা হয়। এর পাশে ছিল সেই প্রাচীন আমলের একটা নলকূপ। হয়তো এখান থেকে খাবার পানি সরবরাহ করতেন তখনকার সময়। এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছিল সে বিশাল দিঘি। এবং তারও কিছু দূর দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় দেয়াল দেয়া। আর এটা ছিল রানীমার অন্দরমহলের পুকুর ঘাট, যেটা এখন অব্দি অক্ষত অবস্থায় আহ, রাখা হয়েছে, নতুন ভাবে মেরামত করে রাখা হয়েছে। এখন আবার এই ভবনটি বিভিন্ন ধরনের রং এবং বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে, যার কারণে মহলটা এখন একটু এলোমেলো দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের কাঠ বাঁশ ফেলে রাখছে। এখানে বিশাল বড় বাগানে ছিল আম, মেহগনি, বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং আরো বিভিন্ন প্রজাতির নাম না জানা গাছ। এর চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে বিশাল দিঘি। আহ, বিশাল দিঘি কি নদী বলে এটাকে আমার সঠিক জানা নেই, কিন্তু পুরা মহলটার চারপাশ দিয়েই বিশাল দিঘি ছিল। আমি তার প্রতিটা কোনায় কোনায় গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা মহলের আরেক পাশ দিয়ে আহ, দেখা যাচ্ছে এখানে বিস্তৃত দিঘি, এবং দিঘির ওই পাশটার খানিক দূর দিয়েও বিশাল বড় প্রাচীর তোলা ছিল। এখানে আরো নতুন নতুন বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছের চারা রোপণ করা হচ্ছিল, এবং পুরাতন গাছগুলাতে আবার নতুন করে রং দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছিল। আর এই সময় পর্যটকরা এবং বিভিন্ন দর্শনার্থীর বেশি আগমন হয়, যার জন্য আবার নতুন করে মেরামত করা হচ্ছিল দিঘির পাশের আরেকটা সাইডে। এখানে ছোটখাটো আরেকটা বসার জায়গা আছে। এখানে এমন করে বিভিন্ন জায়গায় 10, 12টা, 15টা করে বসার জায়গা ছিল, যাতে দিঘির পাশে বসে দিঘির সৌন্দর্য দেখা যায়। দূর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি রানী ভবানীর মূল ভবনটা। ভবনের সামনে ছিল এই প্যারেড গ্রাউন্ডটা। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সময় আহ, ব্যবহার করা হতো। অবশেষে আমরা ঘোরাফেরা শেষে বের হয়ে আসছিলাম। দেখতেই পাচ্ছেন ভবনটির ভেতর থেকে যতটা সুন্দর দেখা যায়, মূল গেটটা বাইরে থেকে ঠিক ততটাই সুন্দর। আর এই যে দিঘি, এই দিঘিটাই পুরো ভবনটা চারপাশ ঘুরে আসে। বাম পাশে আবার দিঘিটা, এবং মাঝখান দিয়ে এই রাস্তা, যে রাস্তা ভবনটির সাথে মূল গেটটার সংযোগ সৃষ্টি করেছে। এখন আমরা বের হয়ে আসি ভবন থেকে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন, নাটোর গণভবনে।